মাত্র 100 টাকা, যে টাকাটা কিন্তু একেবারেই সাধারণ, সেই সাধারণ মাত্র 100 টাকা করে কেউ যদি জমাতে পারে এবং যদি একটা বড় সময় ধরে রাখতে পারে, তাহলে কিন্তু সে সত্যি কোটিপতি হতে সম্ভব। এবং এটা কিন্তু কোনো গল্প কথা না, শুনতে অবিশ্বাস লাগলেও যদি কেউ 100 টাকা করে প্রতিদিন জমায় 30 বছর ধরে 4 কোটি টাকারও বেশি সে কিন্তু পেতে পারে। আজ আমি এই পার্টিকুলার ভিডিওটার মধ্যে দেখাবো পাইথন দিয়ে যে এই ধারণাটা এটা কি ভুল না সত্যি। ধরুন প্রতিদিন যে টাকাটা আপনি এমনিভাবে উড়িয়ে দিচ্ছেন, কখনো বিড়ি সিগারেটে উড়িয়ে দিচ্ছেন, কিংবা এমন কিছু খেয়ে উড়িয়ে দিচ্ছেন, বা এমন কিছু খরচ করে উড়িয়ে দিচ্ছেন যেটা খুব বেশি প্রয়োজনীয় নয়, মাত্র 100 টাকা। অথচ সেই 100 টাকা করে যদি জমাতে পারেন, অথবা ধরুন আপনার মাইনে খুব সামান্য রয়েছে 10,000 টাকা কি 12,000 টাকা, আপনার মনে স্বপ্ন রয়েছে একদিন কোটিপতি হবেন, সত্যিকার সেটা সম্ভব, সত্যি সম্ভব সেটা। এবং সেটা প্রতিদিন মাত্র 100 টাকা করে আপনি যদি জমাতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার 30 বছর সময় ধরে যদি 18% রেটে রাখা যায়, তাহলে অবশ্যই সেটা কিন্তু 4 কোটি টাকারও বেশি হয়ে যাবে। অনেকে শুধু হিসেব বলে দেয়, আমি কিন্তু কোনো গেস করিনি, আমি পাইথন দিয়ে পুরো ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো এই একই ইনভেস্টমেন্ট 30 বছর ধরে করতে পারা যায় যদি, তাহলে সেক্ষেত্রে রিটার্নটা কত আসে। অর্থাৎ যদি কারো 10% রেটে ইনভেস্ট করে থাকে, রিটার্নটা হয় 10%, তাহলে কত হতে পারে, 12-এ কত হতে পারে, 18-তে কত হতে পারে। প্রথমে একটা গ্রাফটাকে ভালো করে বুঝুন। শুরুতে 3টে লাইন রাখছে প্রায় একই রকম, একটা হচ্ছে 10 বছরের জন্য, একটা হচ্ছে 15 বছরের জন্য, এটাতে স্পেশাল কিছু নেই, কিন্তু তারপর শুরু হচ্ছে আসল খেলা। এই যে সবুজ লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 18%। শেষের দিকে দেখুন কিভাবে হঠাৎ করে এক্সপ্লোড করেছে। একই 3,000 টাকা যদি ইনভেস্ট করা যায় এবং রেজাল্ট কোটির পর কোটি হয়ে যেতে পারে। এটাই কম্পাউন্ডিংয়ের আসল পাওয়ার। সত্যিকারে যদি দেখেন, সবচেয়ে বড় ট্র্যাপ কিন্তু এখানে লুকিয়ে আছে। আপনি কি সত্যি 30 বছর ধরে কনসিস্টেন্টলি 18% রিটার্ন পাবেন? মার্কেট ক্র্যাশ হবে, ফিয়ার আসবে, অনেকে মাঝপথে ছেড়ে দেবে। এই গ্রাফে আমাদের দুটো বড় জিনিস শেখাবে। একটা হচ্ছে টাইম ইজ কিং, আর সেকেন্ড হচ্ছে স্মল ডিফারেন্স ইন রিটার্ন ফিউচার পুরো বদলে দেয়। 10% আর 18%, মাত্র কয়েক পার্সেন্টের ডিফারেন্স, কিন্তু শেষের রেজাল্টটা দেখুন 5 গুণের বেশি হয়ে গেছে। যারা 5 থেকে 10 বছর পরের রেজাল্ট না পেয়ে ইনভেস্ট করা বন্ধ করে দেয়, তারা কোনো দিনই এই গ্রোথ দেখতে পায় না। ধনী হওয়ার সিক্রেট হাই রিটার্ন না, রিটার্নটা হচ্ছে কনসিস্টেন্টলি। অর্থাৎ যদি তুমি ধনী হতে চাও, তাহলে তোমায় কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে এমন কোনো মানে নেই। সামান্য পরিমাণ টাকা যদি প্রতি সময় বাদে প্রতি একটা রেগুলারভাবে প্রতিদিন যদি ইনভেস্ট করতে থাকো, তাহলে অবশ্যই একটা বড় সময় বিরাট বড় তোমার অ্যামাউন্ট কিন্তু হয়ে যেতে পারে। কিন্তু আপনি কি 30 বছরের জার্নি শুরু করবেন না মাঝপথে থেমে যাবেন? এটা আপনি কমেন্টে জানাবেন।